Light. Light. इच्छा महाराज लाइट लाइट স্পিকারগুলোকে একটু উঁচু করে দে লালটু। হ্যাঁ ওই দুটো ঠিক আছে, এমনি স্পিকারগুলোকে একটু উঁচু করে দে লালটু। সবাইকার প্রমাণ হাইট। লালটু একটু স্পিকারগুলোকে উঁচু করে দে। লালটু একটু স্পিকারগুলোকে উঁচু করে দে। লালটু স্পিকারগুলোকে উঁচু করে দে। ওগুলোকে উঁচু করতে বলছি, ওগুলোকে নিচু করতে বলছি না, ওগুলোকে উঁচু করতে বলছি। ওগুলোকে উঁচু কর, ওগুলোকে উঁচু কর। প্রমাণ মানুষ সবাই, এটা বড়দের, উঁচু কর, তাহলে ডায়লগ শোনা যাবে না। ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা আবার পরে হবে, এখন ওটা হোক। যা ঠিক। হ্যালো লাইট ভুলে গেছেন সখী, ভয়ের কোনো কারণ নেই।
কোথায় বলুন তো? আর আপনি আমাকে মাইকটা নিয়ে বল। আমার ঠিক কি হয়েছিল? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই একটা তীর এসে লেগেছিল আমার গায়ে। ওই তীরটা আমার মুখ থেকে বেরিয়েছিল মহারাজ। ও, তাহলে আপনি আঘাত দেন, আবার আপনি ওষুধ দেন? আপনি তো ভালো অদ্ভুত। আঘাত অজান্তেই দিয়েছি মহারাজ। আর তাছাড়া আপনি আমার অতিথি, আপনার সেবা করা আমার কর্তব্য। আপনার কর্তব্য যদি এতই মধুর হয়, তাহলে আমি তো কোনোদিন সুস্থ হতেই চাইবো না। আমি এখন আসি মহারাজ। আর কিছুক্ষণ আমার থাকলেনি। আপনি অতিথি, যদি বলেন আরো কিছু আপনাকে দেখে মনে হয় আপনি কতদিনের চেনা চেনা কোনো বহু দিনের সম্পর্ক আছে আপনার সাথে। আমার দীর্ঘদিনের মানে আপনাকে বলুন বলুন। আসুন আসুন মহারাজ, আজ নিশ্চয় সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ মহারাজ, এবারে আমার বিদায় নেওয়ার পালা। বিদায়ের ক্ষণে আপনাকে তো সেই গজমতির হার দেবই, আর তাছাড়া এই কে আছিস? অনেক ধন্যবাদ মহারাজ। মহারাজ আপনার কাছে একটা প্রার্থনা ছিল মহারাজ। আপনি প্রবীণ, প্রার্থনা নয় আদেশ করুন। এসো মা পদ্মিনী। মহারাজ আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার কন্যাকে আপনার হাতে সমর্পণ করতে চাই মহারাজ। লাইট দাদু, আপনি আমার সিনকে বড় বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছেন। তার কারণ আছে, ওর মতো দক্ষ নেতা আমার সেনাদলে আর কেউ নেই। তা ঠিক, কিন্তু সুযোগ পেলে সবাই দক্ষতা দেখাতে পারে। আপনি সুযোগ দিচ্ছেন কই? তোমরা আর বাঁচিন, আমি যা করি আমার শাসন কার্যের সুবিধার জন্যই করি। আলাউদ্দিন এখন আমার হাতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এই মাত্র খবর এলো যে আলাউদ্দিন একটি যুদ্ধ জিতে গেছে, এবার সে আরো শক্তিশালী হয়ে উঠবে। চলো আমি নিজে একবার ওর কাছে যাই। আমরা কি আপনার সঙ্গে যাব? হ্যাঁ, তোমরা দুজনেই চলো। একটার পর একটা রাজ্য আমি দখল করব। আমি হব এই সমগ্র ভারতের অধিপতি। আপনার কাকা আসছে। কে? ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন কাকা। আমি শুনেছি বৎস তোমার জয়ের কথা, আমি খুব খুশি। সবাই আপনার আশীর্বাদে আপনি মালিক। হ্যাঁ, সে আমি জানি। এবার রাজমুকুটটা আমায় দাও বৎস।
তোমার জন্য আমি এক অমূল্য উপহার এনেছি। এ হবে তোমার বসম্বত, যা বলবে তাহাই শুনিবে। তবে দেখি পরীক্ষা করে ওদের দুজনকে মেরে দে। আমাদের মেরে দেবে। ওসব আপনি বুঝবেন না কাকা, আপনি আমার কাছে আসুন। কাকা আপনি কিছু রাগ করবেন না, এখন থেকে এই মুকুট ওই মুকুট আপনার সব দায়িত্ব তো আমাকে নিতে হবে। কি আর করি। মহারাজ, এই হার আপনি আমার বরাবর করে এনেছেন? না রানী, আপনার হার আমি সঙ্গে করে এনেছি। থাক, আমার হাত আমি নিজে করে নেব। চলো রানী, তোমাকে রাজ্যের সবচেয়ে যিনি পূজনীয় তার সঙ্গে আলাপ করিয়ে দেবো। ভুবনের রাধারানী খুঁজে শ্যামরায়, ভুবনের রাধারানী খুঁজে শ্যামরায়, চঞ্চল অঞ্চল ধুলাতে লুটায়, নিভুবনের রাধারানী খোঁজে। আশীর্বাদ চাইতে এসেছি। মহারাজ এসে গেছেন? আর ইনি বোধহয় আমাদের নতুন রানী। হ্যাঁ গুরুদেব। সিংহলের রাজকুমারীর ঠিক মতো বিদ্যার্জন হয়েছে তো? আপনি পরীক্ষা করে দেন। বলো তো মা, রূপ আগে না গুণ আগে? গুণ আগে, আর রূপ? যে দেখে তার চোখে। উত্তম, অতি উত্তম। বলো তো মা, যুদ্ধক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কি? সাহস। অতি উত্তম। আমার কাছে তোমার অভিলাষা কি মা? আশীর্বাদ। বেশ, সে আশীর্বাদই তুমি পাবে। যাও রাজা, মন্দিরের দ্বার খোলা আছে। কি বড় রানী আপনি? গুরুদেব, এখন কি আমি আপনার স্নেহের পাত্রী নই? কি আপনি কি বলছেন রানী? আপনি অবশ্যই আমার স্নেহের পাত্রী। তাহলে আপনি অন্য কারো প্রশংসা করছেন কেন? আপনি কি আমায় অন্যরকম কিছু করতে বলেন রানীমা? তা কি আমার বুঝিয়ে বলতে হবে গুরুদেব? আপনি ঠিকঠাক একটু চারিদিকে নজর রাখুন। বেশ রানীমা, আপনি যখন বলছেন তখন আমি আপনার কথা মতোই কাজ করব। আমি তবে এখন আসি রানীমা। বলুন রানীমা। আপনি যদি আমার প্রার্থনা মঞ্জুর করেন তাহলে এই উদয়পুরের আর্ধেক আপনার। ছি 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 রানীমা, আপনি কি বলছেন? আমি গান বাজনা নিয়ে থাকি আর একটু একটু জ্যোতিষ চর্চা, এই তো আমার কাজ। আমি আপনার উদয়পুরের জমি নিয়ে কি করবো রানীমা? তাহলে চাই না? না 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 না, আমি সে কথা বলিনি। আপনি যদি চান আমি অবশ্যই উদয়পুরের জমি নেব। আমি সেখানে একটা সঙ্গীত বিদ্যালয় তৈরি করব, একটা জ্যোতিষ চর্চা কেন্দ্র তৈরি করব। আপনার কথা কি আমি ফেলতে পারি বড় রানী? আমি তবে আসি রানীমা। হ্যাঁ, আসুন।
বসন্ত সময় কোকিল ডাকে খোকস সুরে, বসন্ত সময় কোকিল ডাকে খোকস সুরে, যৌবন বসন্ত মনে থাকতে চায় না ঘরে, যৌবন বসন্ত মনে থাকতে চায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসতে পারে। আমার এই রাজ্য তোমার কেমন লাগছে রানী? জানো বৌদি, আজ আমি খুব সুখী। ওই দূরের চাঁদটা দেখেছো? হ্যাঁ মহারাজ, আজ আমার ঘরেও চাঁদ। মহারাজ, আপনি তো দেখছেন। না, হয় নাকি? এটা আমাদের সুরক্ষিত মহল। এই, কে আছিস? এই, কে আছিস? বলুন মহারাজ। যা, গুরুদেবকে আমার সামনে ডেকে নিয়ে আয়। ঠিক আছে মহারাজ। মহারাজ, এত জরুরি তলব? এক অপরাধের শাস্তি বিধান করতে হবে গুরুদেব। তা সে তো সকালবেলা হলেই চলতো মহারাজ। না গুরুদেব, আজ রাতে বিচার চাই। আজ রাত্রেই বিচার চাই মানে নিশ্চয়ই খুব গুরুতর অপরাধ মহারাজ। তা জানতে পারি যে অপরাধীকে? অপরাধী? অপরাধী আপনি? অপরাধী আমি? যার নৈতিকতার পরিচয় সমগ্র চিতর জানে, যাকে উদাহরণ দেয় সমগ্র নগরবাসী, তুমি তাকে অপরাধী বলছো মহারাজ? তা জানতে পারি যে আমার অপরাধ কি? আপনি গোপনে রাজা রানীর স্বর্ণকে দৃষ্টি দিয়েছেন। মিথ্যা কথা! কি প্রমাণ আছে আপনার কাছে মহারাজ? আমার ছুরি কারাগার এখন আপনার সামনে বিদ্যমান। আমি বৃদ্ধ, আমি অশক্ত, আমি পথ চলতে আঘাত পেয়েছি। আপনার ছুরিকার আঘাত কখনোই নয়। গুরুদেব, আপনাকে আমি কারাদণ্ড দিলাম। আমাকে কারাদণ্ড দিচ্ছ মহারাজ? ভুলো না, ওই রাজ মুকুট তোমার মাথায় কে পড়িয়েছে? ভুলিনি গুরুদেব, তেমনি ভুলিনি আপনার শেখানো আমাকে নৈতিকতা। মহারাজ, মহারাজ, বলো রানী। যে রক্তে বিষ ঢুকেছে তাকে মাটি থেকে আলাদা করে ফেলো। নির্বাসন দাও আমাকে। তোমার দেখো, রাঘব চেতন, আজ রাতে আপনি এ রাজ্য ছেড়ে চলে যাবেন। বেশ বেশ, চলেই আমি যাব, আমি অবশ্যই চলে যাব। কিন্তু রাজা, যাবার আগে গুরুদেবের শেষ আশীর্বাদ একবার দেবে না রাজা? এত বড় অপমান, রাঘব চেতনকে অপমান! আমি প্রতিজ্ঞা করছি, চিতরের প্রত্যেকটা ইটের ধ্বংসস্তূপ যদি আমি তৈরি করতে না পারি, তাহলে আমার নাম রাঘব চেতন নয়। রাঘব চেতন নামে কোনো ব্যক্তিত্বই ছিল না, ছিল এক চেতনা মাত্র, যা হয় বিলীন হয়ে গেল, হয় বিলীন হয়ে গেল, হয় বিলীন হয়ে গেল।
বাড়ি সুদূর রাজস্থানে মহারাজ। আমি সেখান থেকে পথ চলতে চলতে আপনার কাছে এসেছি, তাই আমার পাদুকা নেই। তা যাই হোক, আমার এই রাজ্য আপনার কেমন লাগছে? আপনার রাজত্ব অবশ্যই ভালো সুলতান, কিন্তু আপনার এই এত সুন্দর সরোবরে একটি কমলের বড় অভাব। কে সেই পদ্ম? আছে 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 সুলতান, আছে সেই কমল। একটু ভালো করে বলেন। আমার মতে আপনার এত সুন্দর রাজ্যের জন্য সেই কমল আছে সুদূর রাজস্থানে। তাকে নিয়ে আসবো এখানে। আমি মহারাজা রত্ন সিংহের পত্নী পদ্মিনীর কথা বলছি সুলতান, তাকে আনা যাবে? সুলতান, আমার ইচ্ছে করে আকাশের চাঁদকে আমার ঘরে বেঁধে রাখতে। তা দেখা যাবে। তোমাকে যদি আমি রানী পদ্মিনীর বাঁধি না করতে পেরেছি, তাহলে আমার নাম আলাউদ্দিন খিলজি নয়। হি হা হা হা। মালিক, তুমি কাকের বিশ্রামের ব্যবস্থা করো, আর এখন থেকে শুধু আমাকে গান শোনাবেন। সেনাপতি, তুমি আমার সাথে এসো। না না, এ পাপ, এ আমি কিছুতেই করতে যেতে পারি না। বেগম, আপনি কিছু ভাবছেন? হ্যাঁ ভাবছি, কি করে সুলতানকে এই মহাপাপ থেকে বাঁচাবো। আপনি পারবেন, আপনি নিশ্চয়ই পারবেন। ঢুকছেও না জলদি। হুজুর, আলাউদ্দিন এক বিরাট ফৌজ নিয়ে চিতরে ছাউনি গেড়েছে। কি উদ্দেশ্য তার? উদ্দেশ্য স্পষ্ট না, তবে চিতরে সিংহাসন হতে পারে মহারাজ। তাকে সেখানে বসে থাকতে দাও। কিন্তু মহারাজ, আমি ঠিকই বলছি, আমাদের দুর্গের সব কোনো দরজা বন্ধ করে দাও, দেখি আলাউদ্দিন আর কতদিন বসে থাকতে পারে। কিন্তু মহারাজ, হোলি খেলার আয়োজন করো, ফাগুন এসে গেছে। ফাগুন এসে গেছে, হোলি খেলার ব্যবস্থা করবে। রানী দিদি, আর দেখো আমি সঙ্গে কাকে নিয়ে এসেছি। ভাই, তুই কখন এলি? এই তো এখন এলাম দিদি। তা কেমন আছিস? বাড়িতে বাবা মা সবাই ভালো আছেন তো? চলো চলো, আজ হলে
সুলভ হাতে ধরে বল মাইকটা, হাতে মাইকটা ধরে বল। কিন্তু যাওয়ার আগে আমি একবার আপনার রাজ্যের সবচেয়ে সুন্দর সম্পদ আপনার রানী পত্রিকা দেখে দিতে চাই। দুধের উপর খবর প্রয়োজন নেই, আপনি বিশ্রাম করুন, আপনাকে আপনার জবাব আমি ঠিক সময় জানিয়ে দেবো। ನಾನು
আমি দেখি আমি কি করতে পারি। মহারাজ রাজি সুলতান, অবশেষে দেখতে পাবো পত্নীকে। দেখবেন সুলতান, রাজপুত কিন্তু হার মানবার নয়। আপনি যখন যাচ্ছেন খুব সাবধানে যাবেন, কারণ রাজপুত যদি আপনাকে হাতে পায় কিছুতেই ছাড়বে না। আমি সঙ্গে যাবো হুজুর। না, আমি একাই যাবো। কি কালিদা বুঝতে পারলি ঠান্ডা হয় লম্বু, সুলতান, খাবারের বিষ নেই। রাজপুত আর যাই করুক ওটি থেকে পথ করে না। ও, আমি সে ভয় পাই না। খাওয়া তো হলো, এবার যদি বিদায়ের আগে রানী পত্নীকে দেখিয়ে নেয়। দেখুন সুলতান, সুলতান এবার আপনি আসুন। ও হ্যাঁ, অবশ্যই। এবার যদি একটু প্রাসাদের এলাকা পার করি দেন। বেশ, তবে তাই হবে। আপনি চলুন, আমি আসছি। রানীজি, সংবাদ এসছে, আলাউদ্দিন আপনাকে দিল্লি যেতে বলেছে রাজার মুক্তির বিনিময়ে। আমাদের প্রাণ ধাক্কা হতে দিতে পারে না। থামো, আমার স্বামীকে মুক্তি করতে আমি যাবই। কিন্তু যদি কোনো বিপদ হয়? কোনো কিন্তু নয়, এ কোনো বনের অনুরোধ নয়, এ রাজমহিষীর আদেশ। বেশ, তবে তাই হবে। তোমরা শোনো,
সুলভ সুলভ রানী পদ্মিনী খবর পাঠিয়েছেন সুলতান। বড় উনি আসতে রাজি, কিন্তু কিছু শর্ত রেখেছেন। বড় প্রথমত উনি একবার আপনার সাথে একা দেখা করতে চান। মঞ্জুর দ্বিতীয়, ওনার সাথে কিছু রাজস্থানী মহিলা আসবেন। মঞ্জুর তৃতীয়, ওনার আসার আগে ছত্র সিংহকে ছেড়ে দিতে হবে। মঞ্জুর আর তৃতীয়ত, ওনার আসার আগে রাঘব চেতনের কাটা মুন্ডু পাঠিয়ে দিতে হবে। রাঘব চেতনের কাটা মুন্ডু তা কখনোই সম্ভব নয়। আপনি নিশ্চয়ই এটা মঞ্জুর করবেন না সুলতান। মঞ্জুর না না সুলতান, আপনি মঞ্জুর করতে পারেন না। সুলতান আপনি কথা দিয়েছিলেন। সুলতান সুলতান আপনি কথা দিয়েছিলেন। আমি খুব সমস্যায় পড়েছি। কি সমস্যা বেগম? আমরা কি কোনো সাহায্য করতে পারি? অবশ্যই পারো, আমায় বুদ্ধি দাও কি করে আমি সুলতানকে মহা পাপ থেকে বাঁচাবো। আপনি বারণ করেন সুলতানকে, বাধা দিন সুলতানকে, কিন্তু কিভাবে? আপনি মহারাজাকে পারে সাহায্য করুন, তাহলে আর রানী পত্নীর সঙ্গে সুলতানের দেখাই হবে না। ঠিক আছে, আমি তোমাদের কথা মতো কাজ করার চেষ্টা করব, কিন্তু এটা শুধু আমাদের মধ্যে গোপন থাকবে, কেউ যেন জানতে না পারে। ঠিক আছে। সুমিতা স্টেজে দাঁড়া। এ আমার ধর্ম মহারাজ, সুখে দুঃখে সবসময় আমি আপনার সঙ্গে থাকবো। কিন্তু নয় মহারাজ, আপনি ওই গুপ্ত দাঁত দিয়ে মহারাজকে নিয়ে চলে যান। আপনি বাঁচাচ্ছেন আপনার স্বামীকে, আর আমি বাঁচাচ্ছি আমার সুলতানকে মহা পাপ থেকে। যান যান, আর দেরি করবেন না। আমি আর বাদর পথ আগলে দাঁড়াচ্ছি। রানীজি, আপনি মহারাজকে নিয়ে ওই পথ দিয়ে চলে যান, আমরা ঠিক ফিরে আসবো।